ভুটু কেন করবে না, তোমাকেই আমি করাবো। গ্রামের ছেলে জাফর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, পাখিদের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে সে রীতিমতো পাখিদের ঘর বাঁধার জন্য গাছের মাঝে মাটির হাঁড়ি ঝুলিয়ে রাখত। গ্রামের আনাচে কানাচে ঘুরে ঘুরে সবুজ শ্যামল দৃশ্য আর পাখিদের কিচিরমিচির শব্দ শোনার মাঝে সে প্রকৃত আনন্দ খুঁজে পায়। এমনই একদিন সে যখন এই গাছের মাঝে মাটির হাঁড়ি ঝুলিয়ে দিতে ওঠে, তখন সে দেখতে পায় যে গাছটির খোলের মাঝে নীলা রঙের একটি ডিম, তার সাথে ফুটফুটে 3টি শালিক ছানা, যারা কিচিরমিচির করে ডেকেই চলেছে। বেশ কিছুক্ষণ তাদের পর্যবেক্ষণ করে জাফর গাছ থেকে নেমে আসলো। এরপর থেকে সে 2-4 দিন পর পর গাছে উঠে শালিক ছানাগুলোর কি হাল অবস্থা তা দেখে আসতো। কিন্তু মা শালিক পাখিটি তাদের ঘরের আশেপাশে থাকলে জাফর পাশে থাকা অন্য একটি গাছে উঠে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করত। দিন কয়েকের মধ্যেই বাবা মায়ের আদর যত্ন পেয়ে শালিক ছানাগুলো কিছুটা বড় হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ একদিন জাফর লক্ষ্য করে যে দুটো বাচ্চা ছেলে এই গাছের মাঝে উঠে কি যেন করছে। এই দেখে জাফর তাদের গাছ থেকে নামিয়ে এনে যখন জিজ্ঞেস করলো, তখন তারা জাফরকে জানায় ওই গাছ থেকে তারা পাখির ছানা নিতে উঠেছিল। এই শুনে জাফর তাদের পাখির ছানা না নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করে। তুমি ওই যে পাখির বাসা ভাঙতে চাচ্ছ, ওই বাসার ভেতরে তো পাখির বাচ্চা আছে, তোমার যদি তোমার আম্মুর কাছ থেকে এখন নিয়ে যে ওই মাঠের ভেতরে রেখে আসা হয় সারা রাত, তুমি থাকতে পারবা? কিন্তু তারা কিছুতেই বুঝতে চায় না, কারণ তারাও তো অবুঝ ছোট মানুষ। বড় হলে ছেড়ে দেওয়া লাগবে না। বেশ কিছুক্ষণ ধরে তাদের বুঝিয়ে শুনিয়ে শেষমেশ জাফর তাদের মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়ে বিদায় করে দিল। আমি তোমার টাকা দিচ্ছি, তুমি দোকানে যে সুন্দর করে মিষ্টি খাবা, মিষ্টি খেয়ে বাড়ি চলে যাবা। এই ঘটনাটি ঘটার 2 দিন পরেই জাফর যখন পাখিগুলোর কি হাল অবস্থা তা দেখতে এসেছে, তখন সে দেখতে পায় যে গাছটির নিচে কিছু ছেলে মেয়ে কি যেন করছে। কিন্তু কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পর জাফর দেখতে পায় যে তারা দুটো মৃত শালিক পাখির ছানাকে মাটি চাপা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরপর জাফর যখন তাদের জিজ্ঞেস করলো, তখন তারা জাফরকে জানায় ছোট ছোট 3টি ছেলে এসে গাছ থেকে ছানাগুলোকে নিয়ে যাচ্ছিল। কিন্তু তারা যখন ওই ছেলে 3টিকে ডাক দেয়, তখন তারা তাড়াহুড়ো করে ছানা দুটোকে গাছ থেকে ফেলে পালিয়ে যায়। আর এত উপর থেকে ছানাগুলো নিচে পড়ার কারণে তাদের মৃত্যু ঘটে। এরই মাঝে জাফরের হুট করেই মনে পড়ল শালিক পাখির ওই বাসাটির মাঝে যে 3টি ছানা থাকার কথা। এখন কথা হলো অন্য ছানাটি কোথায়। তৎক্ষণিক আশপাশটা জাফর অবশিষ্ট থাকা ওই ছানাটিকে খুঁজতে শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শেষমেশ জাফর দেখতে পায় যে কিছুটা দূরে ঘাসের আড়ালে শালিক পাখির ছানাটি চুপটি করে বসে আছে। এরপর জাফর যখন তার দিকে এগিয়ে যায়, তখন ছানাটি জাফরকে দেখতে পেয়ে কিচির মিচির করে ডাকতে শুরু করে আর প্রচণ্ড ক্ষুধার তাড়নায় এভাবেই হা করে থাকে খাবার আশায়। ছানাটির এই অবস্থা দেখতে পেয়ে জাফরের খুবই খারাপ লাগে, যার কারণে ক্ষুধার্ত অসহায়েই ছানাটিকে সে তার সঙ্গে করে নিয়ে আসে ঘরের মাঝে। না হলে যে তার অন্য 2 ভাই বোনের মতোই তারও একই অবস্থা হতে পারে। ঘরে এনে একটি পাত্রের মাঝে ছানাটিকে রেখে মুরগির ফিড পানিতে ভিজিয়ে নরম করে ছানাটিকে সে খাইয়ে দিতে শুরু করে। অভুক্ত ছানাটিও কোনো ধরনের ভয় ডর না পেয়ে জাফরের হাতেই খেতে শুরু করে। বেশ কিছুক্ষণ ধরে তাকে ধীরে ধীরে পেট ভরে খাবার খাইয়ে দেওয়ার পর জাফর তাকে রোদের মাঝে রেখে দেয়। আর এইভাবেই শেষমেশ অসহায় এই শালিক ছানাটির দেখভাল শুরু করে জাফর। 4-5 দিন পর জাফর লক্ষ্য করে যে তার শরীরে অনেকটা চকলেট আর বাদামি রঙের পালক গজাতে শুরু করেছে। সে এখন বেশ কিছুটা বড় হয়েছে, কিন্তু এখনো সে নিজ থেকে খেতে শিখেনি, যার কারণে জাফর তাকে এখনো নিজ হাতে খাবার খাইয়ে দেয়। জাফর বাড়িতে থাকলে সে শালিক ছানাটিকে তেমন একটা খাঁচার মাঝে বন্দি করে রাখে না, সব সময় তাকে তার ঘরের মাঝেই ছেড়ে রাখে জাফর। কারণ বিপদে পড়ে মানুষের কাছে আশ্রয় নিলেও সে তো একটি পাখি, তারও যে অন্যান্য সব পাখিদের মতোই স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। তবে বন্য এই পাখিটির মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে জাফরের সাথে গড়ে উঠেছে একটি ভালোবাসার মধুর সম্পর্ক।
শুরুর দিকটায় শালিক ছানাটি জাফরকে কিছুটা ভয় পেলেও সে এখন একদমই তাকে ভয় করে না, বরং সে এখন জাফরের সাথেই সময় কাটাতে বেশি পছন্দ করে। হয়তোবা অবুঝ এই পাখিটি জাফরকে এখন তার বাবা মা মনে করে। নিয়ম করে তাকে গোসল করিয়ে দেওয়া, খাবার খাইয়ে দেওয়া, আবার সময় পেলে তার সাথে একটু খেলাধুলায় মেতে ওঠা, এভাবেই এখন তারা একজন অন্যজনের সাথে খুব ভালোই সময় কাটাচ্ছে। জাফরের সাথে সাথে তার পরিবারের অন্যান্য সদস্যরাও এখন শালিক ছানাটির যত্ন নেয়। সাপ্তাহিক ছুটির দিনে জাফর এবং তার ছোট ভাই মিলে তাদের ছোট্ট বন্ধু এই শালিক ছানাটিকে নিয়ে বেরিয়ে পড়ে ক্ষেতের উদ্দেশ্যে। এরপর তারা আশপাশ থেকে নানা ধরনের পোকামাকড়, ঘাস ফড়িং সংগ্রহ করে খাইয়ে দেয় তাকে, যা ছিল শালিক ছানাটির খুবই পছন্দের খাবার। ছানাটি যখন ছোট ছিল তখন জাফর ঘরের বাহিরে যাওয়ার আগে তাকে এই খাঁচার মাঝে বন্দি করে যেত, কিন্তু ধীরে ধীরে সে এখন প্রায় পুরোপুরি বড় হয়ে যাওয়ার কারণে তাকে এখন আর খাঁচার মাঝে বন্দি করে রাখে না সে, কারণ সে যে বড় হওয়ার সাথে সাথে এখন ভালোই উঠতে শিখেছে। বেড়াল, কুকুর সহ আশেপাশে থাকা অন্যান্য সকল ধরনের পশু পাখি থেকে সে এখন নিজেকে রক্ষা করতে পারবে। শালিক ছানাটি এখন নিজ থেকে খেতে পারে, কিন্তু অবাক করার বিষয় হলো সে এখন পর্যন্ত একবারের জন্য জাফর এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের ছেড়ে উড়ে চলে যেতে চেষ্টা অবধি করেনি, কারণ জাফর এবং তার পরিবারের সদস্যদের সাথে সাথে সেও যে এই পরিবারের প্রত্যেকটি সদস্যকে ভালোবেসে ফেলেছে। জাফর যখন বুঝতে পারে যে শালিক ছানাটি ওই মুক্ত আকাশে উড়ে বেড়ানোর চেয়েও তার ঘরের মাঝে তার সাথে থাকতেই বেশি পছন্দ করে, তখন সে সিদ্ধান্ত নেয় সে এই শালিক ছানাটিকে কথা বলানো শেখাবে। দীর্ঘ প্রায় 1 থেকে 2 মাসের অক্লান্ত পরিশ্রমের পর জাফর এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে শেষমেশ শালিক ছানাটিকে মানুষের মতো কথা শেখাতে সক্ষম হয়। ভুটু কেন করবে না, তোমাকেই আমি করাবো। ভুটু করবে, ও করবে না। কুড়িয়ানা ছোট্ট ওই শালিক ছানাটি এখন সারাটা দিন কথা বলে বলে মাতিয়ে রাখে পুরো ঘর। আমাকে এরকম জোর করছে, জোর করছে, তোমাকে জোর করছে। কথা শেখানোর প্রায় 1 থেকে 2 মাস পর হঠাৎই একদিন জাফর ঘুম থেকে উঠে দেখতে পায় যে তার ভালোবাসার আদরের শালিক ছানাটি খাঁচার ভিতরেই মরে পড়ে আছে, যা দেখে জাফর মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে। সেই ছোট থেকে নিজের সন্তানের মতো করে পেলি পুষে বড় করে তোলার পর নিজের চোখের সামনে শালিক ছানাটিকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে দেখে জাফরের সাথে সাথে তার পরিবারের অন্যান্য সদস্যরাও ভেঙে পড়ে। কিন্তু এখন আর কি বা করার আছে, তাই তো কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে জাফর তার আদরের শালিক পাখিটিকে এভাবেই মাটি চাপা দিয়ে দেয়।